চলছে বর্ষা ভেজা উত্তরবঙ্গ সিরিজ। এই সিরিজের প্রথম ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে এসে পৌঁছলাম উত্তরবঙ্গের পারেন ও গৈরিগাঁওতে, কোথায় বা থাকলাম এবং কোন কোন গ্রাম ঘুরে দেখলাম। আজকে সিরিজের দ্বিতীয় ভিডিওতে আমরা যাব জল রঙের মতো সুন্দর জলঢাকাকে দেখতে, সাথে থাকছে একটি সারপ্রাইজ ভিউ পয়েন্ট। সবার আগে আমি দেবজিৎ, আমি থাকছি তোমাদের সাথে এই গল্পের শুরুটা হয় হোমস্টেতে ব্রেকফাস্ট করা দিয়ে। আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে রুটি এবং ছোলার সবজি। ব্রেকফাস্ট সেরেই আমরা পাহাড়ি রাস্তা ধরে বেরিয়ে পড়ি ঝালংয়ের উদ্দেশ্যে। ঝালংয়ের রিভার বেড থেকেই আমরা আজকে জলঢাকাকে ছুঁয়ে দেখব। কাছাকাছি আসার সাথে সাথে ক্যামেরা আনবক্স করে নিই। বসে আছি জলঢাকার পাড়ে, জলঢাকা নদী পাশ দিয়ে বয়ে যাচ্ছে। এত অপূর্ব একটা জায়গা, মানে আমি কতটা ক্যামেরায় দেখাতে পারছি জানি না। হালকা রোদ উঠেছে, অপূর্ব একটা জায়গা। এবং লোকালদের থেকে আমরা যারা শুনলাম, লোকালদের থেকে যেটা জানতে পারলাম, কালকে এই পাড়ে বা এই দিকে হাতি বেরিয়েছিল। তো এখনো অবধি জানি না আমাদের ভাগ্যে আছে কিনা দেখা। তবে হাতির যেটা নেচার, ওরা বললো হাতি যেখানে একবার দেখা যায় তারপরে তাকে সেখানে খুব কম দেখা যায়, টোটালটাই কপালের ওপর। কিন্তু এই যে দৃশ্য, এই দৃশ্যপট, এই প্রকৃতি, সবুজের এই শেড, জলের রং, প্রত্যেকটা পাথর অ্যাকচুয়ালি মানে দেখা যাচ্ছে জলের ওপর থেকে। এটা হয়তো মানে পাওয়াই যাবে না কোথাও। অত্যন্ত সুন্দর এই জলঢাকা, বিউটিফুল। কাঁচের মতো স্বচ্ছ এই জলঢাকার জল গ্রামের লোকেরা পান করেন। তাই অনেক ছোটবেলার একটা আশা পূর্ণ করার চেষ্টা করলাম। এদিকে আপন ছন্দেই কিন্তু বয়ে চলেছে জলঢাকা নদী। এই দৃশ্যের কোনো বিকল্প হয় না। অসম্ভব সুন্দর জঙ্গলের পাশ দিয়ে বয়ে যাচ্ছে। আমার পেছনে ভুটানের পাহাড়, মাঝ বরাবর জলঢাকা নদী। আওয়াজ কতটা পৌঁছচ্ছে মাইকে আমি জানি না, উইন্ড মাফ লাগানো আছে তা সত্ত্বেও। অত্যন্ত সুন্দর। এবং আরেকটা কথা, বিশেষ কথা জলঢাকা নদীর ব্যাপারে না বললেই নয়, জলঢাকা নদী কিন্তু অ্যাকচুয়ালি ভারত আর ভুটানকে আলাদা করেছে। এবং আমি যতটা শুনেছি, জলঢাকা নদীর যে ব্রিজ রয়েছে, একটা ব্রিজ ছিল, একটা জলঢাকা নদীর উপর একটা ব্রিজ ছিল, যেটা ভারত থেকে ভুটানে হেঁটে যাওয়া যেত। ভারত সরকার সেটা লকডাউনে বন্ধ করে, সেফটি পারপাসের জন্য ভালো। বাট এই ভিউ, ওই পারটা হয়তো শীতকাল হলে আমরা যেতে পারতাম, বাট এখন ওই দিকে যাওয়াটা খুবই বিপজ্জনক। জল এখন অনেকটাই বেশি যেহেতু বর্ষাকাল, তাই ওই দিকে যাওয়াটা খুব বিপজ্জনক। আমরা এপার থেকেই করব, এবং জলের কাছেও যাওয়া যাবে না। আমরা এটা অনেকটা দূরে, ক্যামেরায় হয়তো মনে হতে পারে আমি জলের কাছে বসে আছি, জলের থেকে আমরা অনেকটা দূরে। এখানে জল অনেক পাতলা, গভীর জলটা মাঝখানে, তাই এটাই সেফ ডিস্টেন্স। অবশ্যই নিজের গাইড বা নিজের যে ড্রাইভার দাদা আছে তার কথা মেনে সেই জায়গায় বসে তার পারমিশন নিয়ে তবেই কোনো ভিডিও বা ফটোগ্রাফি করো, কারণ জলঢাকা নদীতে যে কোনো সময় জল বেড়ে যেতে পারে এবং একটা দুর্ঘটনা ঘটতে পারে। অপূর্ব জায়গা। জলঢাকা নদীর পাড়েই রয়েছে ছোট্ট একটি মনেস্ট্রির চারপাশে রয়েছে প্রেয়ার ফ্ল্যাগস। সেই মনেস্ট্রি থেকে জলঢাকা নদীর যে দৃশ্য, তা অপরূপ। সবুজে ঘেরা এই দৃশ্যপটকে উপভোগ করতেই হবে তোমাকে। অনেকটা সময় কাটালাম জলঢাকার পাড়ে বসে। এই দৃশ্য যেন ছেড়ে যেতেই ইচ্ছে করে না, এতটাই সুন্দর লাগছে এই নদীকে প্রবাহিত হতে দেখে। এরপর আবার বেরিয়ে পড়ি ড্রাইভার দাদাকে বলে আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। তবে গন্তব্যের থেকেও ইম্পর্টেন্ট কিন্তু রাস্তাটা। সেই রাস্তাটা তোমাদের না দেখালে হয়তো অন্যায় হবে। তোমরাই দেখো না, সবুজের এই সমাহারে হয়তো আমার সাথে তোমাদেরও চোখ সার্থক হয়ে যাবে, মন শান্তি পাবে। দেখতে দেখতে আমরা চলে আসি বীরু নদীর সামনে, যা ভুটান থেকে প্রবাহিত হয়ে জলঢাকায় পড়ে। এখানে দাঁড়ানোর কোনো প্ল্যান ছিল না, বাট রাস্তা দিয়ে যেতে যেতে জায়গাটা এতটা ভালো লাগলো, দাঁড়াতে বাধ্য হলাম রীতিমতো। এই জায়গাটার নাম হলো গৈরিবাস ভিউ পয়েন্ট। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে। স্পেশাল কি, এই গৈরিবাস ভিউ পয়েন্টে সম্পূর্ণ ভুটানের ওপর থেকে একটা ভিউ পাওয়া যাচ্ছে, অর্থাৎ পাখির চোখে ভুটানকে দেখা যাবে এখান থেকে। নিচ দিয়ে বয়ে যাচ্ছে জলঢাকা নদী,
খরস্রোতা জলঢাকা নদী। একবার ভিউটা আমি দেখাবো। এই গৈরিবাস ভিউ পয়েন্ট থেকে জলঢাকার প্রবাহের অনেকটা অংশ আমরা চাক্ষুষ করতে পারি। আমরা দেখতে পাই জলঢাকার ওপারের অন্য এক দেশকে। তোমরাই দেখো না কিভাবে এঁকে বেঁকে নিজের পথ বানিয়ে নিয়েছে। গৈরিবাস ভিউ পয়েন্ট দেখে পাহাড়ি রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আবারও বেরিয়ে পড়ি। তবে এইখানে প্রত্যেকটা জায়গায় যেন কোনো না কোনো ভিউ পয়েন্ট, প্রত্যেকটা জায়গাতেই একবার হলেও মনে হবে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখি। তোমরাই দেখো। সুন্দর এই রাস্তা উপভোগ করতে করতে হোমস্টেতে ফিরে সেদিনের সন্ধেটা উপভোগ করলাম হোমস্টের ব্যালকনি থেকে পরিবারের সাথে। কিছু কাজ থাকার জন্য বাবা আসতে পারেননি আমাদের সাথে, তাই মিস করছিলাম তাকেও। সারাদিনের এই স্মৃতিগুলোকে আরও একবার ঝাঁকিয়ে দেখলাম নিজেদের মধ্যে। কি দৃশ্যপটের সাক্ষী হয়ে আমরা এসেছি আজ। পাহাড় দেখেছি, জঙ্গল দেখেছি, সহস্র নাম না জানা গাছ দেখেছি, কাঁচের মতো স্বচ্ছ জলঢাকার জলে পশুর মতো মুখ ডুবিয়ে পান করে দেখেছি। সময় এবার ডিনারের। ডিনারে যথারীতি ভাত, ডাল, আলু ভাজা, স্কোয়াশের সবজি, পাহাড়ি আচার এবং থাকবে চিকেন। এবং এই দিয়েই শেষ হলো আজকের দিনটা। আমাদের ভ্রমণের এই দিনটাতে আমরা গিয়েছি আরও কয়েকটি জায়গায়, ঘুরে দেখেছি আরও কয়েকটি গ্রাম। তবে সম্পূর্ণটা একটি ভিডিওয়ে দেখালে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যেতে পারে। এই সিরিজের পরের পর্বগুলোতে থাকছে তোমাদের জন্য আরও অনেক কিছু এক্সপ্লোর করব, অনেক নতুন নতুন জায়গা। বর্ষাকে আরও ভালোভাবে দেখাবো তোমাদের কাছে। তবে তার জন্য সামান্য অপেক্ষায় থাকবো আমিও। আজকের মতো বিদায়।